অরুণাচল ভ্রমণের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমরা জাস্ট প্রবেশ করেছি দিরাংয়ে। লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম দিরাং মনেস্ট্রি দেখতে। এই মনেস্ট্রির অপর নাম থুপসাং দার্জিলিং মনেস্ট্রি। অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামাং ডিস্ট্রিক্টে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4911 ফিট ওপরে আধ্যাত্মিক এবং শিক্ষা দীক্ষার একটা অসাধারণ সংমিশ্রণে গড়ে উঠেছে এই মনেস্ট্রি। মনেস্ট্রি থেকে সমস্ত দিরাং ভ্যালির একটা অসাধারণ রূপ দেখতে পাওয়া যায়। দিরাং কথাটি পার্সি শব্দ থেকে এসেছে, এর অর্থ লেট বা ডিলে। মান্ডলা আর মাডলা ফুলং বার্ড ওয়াচিং পয়েন্টের বেস ক্যাম্প হলো এই দিরাং। দিরাং থেকে 28 কিলোমিটার ট্রেক করে এই পয়েন্টে পৌঁছানো যায়। অরুণাচল ঘুরতে এলে দিরাংয়ে অবশ্যই একটি রাত কাটাতে হবে এবং তোমরা যদি চাও তাহলে এই মনেস্ট্রিতেও রুম নিতে পারো। এখানে টোটাল 8টি রুম আছে এবং প্রতিটি ডাবল বেডেড। থোপসাং দার্জিলিং মনেস্ট্রি বা দিরাং মনেস্ট্রিতে থাকতে হলে যে ফোন নাম্বারগুলো দরকার তা আমি স্ক্রিনে দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। থাকার সুব্যবস্থার সাথে সাথে এখানে রয়েছে একটি ছোট্ট শপ এবং ক্যান্টিনের সুব্যবস্থা। অন্যান্য মনেস্ট্রির তুলনায় এই মনেস্ট্রির বয়স অনেক কম। ট্র্যাডিশনাল মনপা আর্কিটেকচারে তৈরি এই অপেক্ষাকৃত নবীন মনেস্ট্রিতে এখন প্রেয়ারের সময় চলছে। আমার সাথে অরুণাচল ঘুরতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দাঁড়িয়ে আছি এখন মনেস্ট্রির ব্যালকনিতে। মনেস্ট্রিটা ভীষণ সুন্দর দেখতে। মনেস্ট্রির ভেতরে এখন প্রেয়ার চলছে আর এই যে ভেতরের কাজ দেখাতে পাচ্ছি তোমাদের, এই হচ্ছে দেয়ালের কাজ, ভীষণ সুন্দর, পুরো কাজটাই অপূর্ব সুন্দর একটা। আর এই হচ্ছে মানে মেন প্রবেশ পথ যেখান দিয়ে মনেস্ট্রির ভেতরে দেখা যায়। আর এখান থেকে পুরো ভ্যালিটার একটা 360 ডিগ্রি ভিউ দেখা যায়, যেটা খুব খুব সুন্দর। এখানে মানে খুব ভালো লাগছে, খুব পিসফুল একটা এনভায়রনমেন্ট।
মনেস্ট্রির মধ্যে যে প্রেয়ার হচ্ছিল সেটি এতটাই পিসফুল ছিল যে আমি একদম আনকাট ভার্সনটা তোমাদের সামনে তুলে ধরলাম। সিনিক বিউটি তো ছিলই, তার সাথে ছিল একটা অসাধারণ সুন্দর বাগান। মনেস্ট্রির পাশেই দিরাং ভ্যালির উপর দিয়ে বয়ে চলেছে দিরাং চু নদী। দিরাংয়ে রাত কাটানোটাকে যদি অ্যাভয়েড করতে চাও তাহলে সোজা দিরাং মনেস্ট্রি দেখে বেরিয়ে পড়তে পারো তাওয়াং এর উদ্দেশ্যে। সেক্ষেত্রে গাড়িতে জার্নি একটু বেশি হলেও একটা রাত তোমাদের বেঁচে যাবে। অথবা দিরাংয়ে এক রাত থেকে দিরাং মনেস্ট্রির সাথে সাথে হট স্প্রিং, সাংটি ভ্যালি, ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ ইয়াক এবং অ্যাপেল অর্কিড এগুলো দেখে নিতে পারো। দিরাং মনেস্ট্রি দেখা শেষ, রাতটা দিরাংয়ে কাটিয়ে পরের দিন সকাল সকাল আমরা এগিয়ে চললাম তাওয়াং এর দিকে। দিরাং থেকে তাওয়াং এর দূরত্ব প্রায় 150 কিলোমিটারের মতো। এত জায়গা ঘুরতে ঘুরতে একটি অভিজ্ঞতা তো হয়েছেই যে ড্রাইভার দাদা যদি ভালো হয় তাহলে পুরো জার্নিটা খুব ভালো হয়ে যায়। তাই তোমাদের সুবিধার জন্য ড্রাইভার দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। পথে জায়গায় জায়গায় বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও পথ মেরামতের কাজ করছে। চলার পথে প্রথম ব্রেক নিলাম দিরাং থেকে প্রায় 49 কিলোমিটার দূরে এবং বমডিলা থেকে 91 কিলোমিটার দূরে অবস্থিত NH13 এর পাশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম বৈশাখীতে। বৈশাখীতে এই আর্মি ক্যাম্পে ছিল একটি ইউনাইট রান ক্যান্টিন, যেখানে ইডলি, ধোসা, চা, কফি প্রভৃতি পাওয়া যাচ্ছিল। আর ছিল হর্নবিল বেকারি এবং গিফট শপ এবং একটি শপিং কর্নার, যেখানে মোস্টলি ডিক্যাথলনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আমার সাথে অরুণাচল ঘুরতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।